তুমি কি কখনো এমন কারো মুখের কথা শুনেছ যে বলেছিল তোর দ্বারা কিছুই হবে না? তুমি কি এমন মানুষদের দেখেছো যারা তোমার স্বপ্নে শুনে হাসে, তোমার চেষ্টা দেখে ঠাট্টা করে? হয়তো তুমি আজ একা, কেউ বিশ্বাস করে না তোমার স্বপ্নের উপর। কিন্তু মনে রেখো, আজ যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার নাম শুনে চুপ হয়ে যাবে। একদিন তারা গর্ব করে বলবে, ওই ছেলেটা বা ওই মেয়েটা একসময় আমার চিনা ছিল। প্রথম অধ্যায়, অবহেলার যন্ত্রণা। অবহেলা এই একটা শব্দ যা একজন মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দেয়। যখন তুমি কাউকে ভালোবেসে, শ্রদ্ধা করে, নিজের সব দিয়ে পাশে থেকেছো, আর সেই মানুষটি যখন তোমাকে অবহেলা করে, তখন সেটা কষ্ট না, সেটা একটা জ্বালানি। হয়তো তুমি সেই মুহূর্তে ভেঙে পড়েছিলে, কান্না পেয়েছিল, একা লাগছিল। কিন্তু ঠিক সেই কষ্টটাকে মনে রেখো, কারণ একদিন এই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। দুনিয়ার ইতিহাসে একটাও সফল মানুষ খুঁজে পাবে না যাকে মানুষ প্রথমে বিশ্বাস করেছিল, শ্রদ্ধা করেছিল বা উৎসাহ দিয়েছিল। প্রত্যেক সফল মানুষকে প্রথমে অবহেলা করা হয়েছে, উপহাস করা হয়েছে, কিন্তু তারা থামেননি। দ্বিতীয় অধ্যায়, অবহেলাকে জ্বালানি বানাও। যখন কেউ তোমাকে তুচ্ছ ভাবে, তখন সেটা তোমার পরাজয় নয়, এটা একটা বার্তা। তুমি এখনো এত বড় হওনি যে ওরা তোমাকে বুঝতে পারবে। তাহলে কি করবে? হাল ছেড়ে দিবে? কাঁদবে? না, চুপচাপ কাজ শুরু করো। যেভাবে আগুন নিভে গেলেও ছায়ের নিচে লুকিয়ে থাকে, ঠিক সেভাবেই তোমার স্বপ্নের আগুন জ্বালিয়ে রাখো। যারা তোমাকে অবহেলা করে তাদের নাম মুখস্থ রাখো না, তাদের অবহেলার মুহূর্তগুলো মনে রেখো, কারণ সেই মুহূর্তই তোমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে, আমাকে প্রমাণ করতেই হবে। তুমি যত অবহেলিত হবে, ততই শক্তিশালী হবে। তুমি যত প্রত্যাখ্যান হবে, ততই কঠোর পরিশ্রমী হবে। কারণ অবহেলা একমাত্র জিনিস যা একজন মানুষকে শূন্য থেকে অসময়ে নিয়ে যেতে পারে। তৃতীয় অধ্যায়ে, উদাহরণ ও গল্প। জ্যাকমা যখন 30টা চাকরিতে রিজেক্ট হয়েছিলেন, সবাই হাসতো, এই মানুষটা কিছুই পারে না। আজ সেই সব কোম্পানি তার কোম্পানির সাথে কাজ করতে চায়। শাহরুখ খান, যাকে শুরুতে ছোটোখাটো রোলও দেওয়া হতো না, আজ সেই শাহরুখ পুরো বলিউডের কিং নামে পরিচিত। আরও উদাহরণ আছে। এলন মাস্ক যখন রকেট বানানোর চেষ্টা করেছিলেন, মানুষ বলেছিল এই পাগলটা নাসা হতে বড় কিছুই করতে পারবে না। আজ সেই মানুষটাই মহাকাশে নিজের কোম্পানির রকেট পাঠাচ্ছে। তাহলে তুমি ভাবছো তুমি একা অবহেলিত? না ভাই, প্রত্যেকটা যোদ্ধাকেই প্রথমে দুর্বল বলা হয়, তারপর ইতিহাস তার নাম মুখস্থ করে। চতুর্থ অধ্যায়, নিজের উপর বিশ্বাস। একটা কথা মনে রাখো, যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, ততক্ষণ কেউ তোমাকে নিচে নামাতে পারবে না। মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কারণ তারা চায় তুমি ওদের মতো থেমে যাও, তুমি যেন তাদের মতোই মাঝপথে হার মানো। কিন্তু তুমি থেমো না। তুমি যে কাজ করছো সেটা হয়তো ছোট, কিন্তু ধারাবাহিকভাবে করলে একদিন সেই ছোট কাজটাই তোমার বড় পরিচয় হয়ে যাবে। যখন তুমি সাফল্য পাবে, তখন মানুষ বলবে ভাগ্য ভালো ছিল। কিন্তু তুমি জানবে এটা ভাগ্য না, এটা তোমার রাত জাগা পরিশ্রম, চোখের পানি আর কষ্টের ফল। আজ যাদের চোখে তুমি মূল্যহীন, কাল তাদের চোখেই তুমি অনুপ্রেরণা হয়ে উঠবে। পঞ্চম অধ্যায়, সাফল্যের মুহূর্ত। একদিন তুমি হয়তো সফল হবে, একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে নিচে তাকালেই সেই সব মুখগুলো দেখবে যারা একসময় তোমাকে উপহাস করেছিল। তারা তখন তোমার নাম শুনে মাথা নিচু করবে, মুখ ঘুরিয়ে নেবে, কারণ তোমার জ্বলে ওঠা আলো তাদের চোখে সহ্য হবে না। আর তখন তুমি হাসবে, কারণ তুমি জানবে তুমি কারো বদলা নিতে সফল হওনি। তুমি নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের বিশ্বাসের জন্য সফল হয়েছো। তাই মনে রেখো, যারা তোমাকে অবহেলা করে তাদের উত্তর কথায় নয়, কাজে দিও। তোমার নীরবতা হোক তোমার প্রতিশোধ, তোমার সাফল্য হোক তোমার উত্তর। একদিন সবাই দেখবে, সবাই বলবে এই সেই মানুষটা যাকে আমরা একসময় অবহেলা করেছিলাম। তাই এখনই শুরু করো, নিজের জীবনের জন্য লড়ো, নিজের মূল্য নিজেই প্রমাণ করো, কারণ একদিন
তোমার সাফল্যের সামনে দাঁড়িয়ে সবাই সেলুট দিবে। ভাই, যদি তুমি এখনো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি সেই ব্যক্তি যে সত্যিই জীবনে কিছু করতে চায়। তোমার জন্য এই চ্যানেল। তাই এখনই লাইক করো, কমেন্টে লিখে দাও আমি থামবো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিদিন তোমার জন্য নতুন মোটিভেশন নিয়ে ফিরে আসবো।